চলে এসেছি আমার ভাইয়ের বাড়িতে কাজে। আজকে কি হয়েছে শোন। আজকে নাকি আমার ভাইয়ের ঘরে হনুমান ঢুকেছিল। হনুমান ঢুকেছিল আমার ভাইয়ের যেখানে সে আয়নাটা ছিল, এই জায়গাটা তোমরা জানো ভালো করে, যে আয়নাটা এখান থেকে বসানো ছিল, সেই আয়নাটা, এই জানলাটা, এই দরজাটা খোলা ছিল। এই যে দরজাটা খোলা ছিল, এই যে এখান থেকে, ওই যে ব্যালকনিটা পুরো তো দেখেছো ফাঁকা, ওখান থেকে হনুমান ঢুকে এসেছে ঘরে। কাকিমারা খেয়াল নেই, দরজা খুলে রেখেছে। আর আজকে নাকি প্রচুর হনুমান এসেছিল। দিয়ে কাঁচটা ভাগ্যিস ওই পুল্লাপুল্লির মধ্যে পড়েছে। এই যে দেখো, এই কাঁচটা যদি পড়ে ভেঙে যেত কি অবস্থা হতো, কত কাঁচ। কাকিমা কি করতো একা, রঞ্চনন্ত হয়ে যেত। পুরো 5 ফুট আছে এই কাঁচটা। কি সর্বনাশ হতো আজকে কাকিমা, কাঁচটা ভেঙে গেলে কাঁচে কি অবস্থা। মানে হনুমানটা তো এখানে এসছে এই জায়গাটা, আর এই যে কাঁচটা যেই দেখেছে ওর ছবি দেখা যাচ্ছে, ও তখন আঁচ ছেড়ে আনতে গেছে, দিয়ে এরকম অবস্থা হয়েছে। কাকু গেছিল শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে আম এনেছে, আম্রপালি আম, না এটা ল্যাংড়া এই আম, চৌষা আম না কি বলতে পারি। এই যে শ্বশুর বাড়ি থেকে আম এনেছে কাকু, আমগুলো যা গন্ধ। এই যে, আর এগুলো এখন কাঁচা আছে, এই আমগুলো এখন কাঁচা আছে, রেখে দিলে পেকে যাবে। কেননা এত ইঁদুর বাঁদুরে খাচ্ছে, লাস্টে সব কাঁচাগুলো পেড়ে নিচ্ছে। আমি বলছিলাম আমাকে নিয়ে যাবে, আমি গাছে উঠে পারবো। আমি গাছে উঠতে পারি, আম গাছে। আগে তো প্রচুর গাছে উঠতাম আমি, নারকেল গাছে উঠে নারকেল পাড়তাম, আম গাছে উঠে আম, তেঁতুল, কোনো গাছই বাদ ছিল না। আমি এত গেছো ছিলাম আমি গাছ বা। আর ভাইয়ের যে একটা নবনীতা, ওই যে সব মেছেতা থেকে সব আসে, এই যে তার আম আছে 2 মাস বাদে এই শেষ হলো। এই যে এই লাস্ট চাটনি হয়ে যাচ্ছে, যা ছিল আর কি ফ্রিজে রেখে দেওয়া ছিল, তাই বাইরে থাকলে কবে পচে যেত। আর একটা জিনিস কি বলতো, ফ্রিজ থাকলে কত কি জিনিস না রাখা যায়। যেরকম আমি আমার বাড়িতে, মানে আমারও এরকম বড় ফ্রিজ, যদিও এরকম ডবল ডোরের ফ্রিজ, ফ্রিজের মধ্যে আমি যেরকম রেখে দিয়েছি কি মটরশুঁটি রেখে দিয়েছি সারা বছরের জন্যে, আর রেখেছি নারকেল দিয়েও রেখে দিয়েছি, আর রেখেছি কি মটরশুঁটির মানে কচুরি করার পুর বানিয়ে রেখেছি, সেও ডিপে আছে। তারপরে এমনি অন্য অন্য জিনিসও রাখি ওর মধ্যে সব কিছু আর কি। তারপর তো মাছ তো আছে, জিনিসপত্র রাখা ডিপে রাখলে অনেক দিন থাকে আর কি। এই হচ্ছে গল্প। তা আমি এত ঘুমাচ্ছিলাম কেন, আমার কাকিমার টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমাকে ফোন করে করে, ফোন বেজেই যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি কিন্তু ফোন তুলতে পারছি না। ওইখানে ওই বাচ্চাটা আছে, ওর খিদে পাবে, কাকিমার তার জন্য টেনশন, তাড়াতাড়ি ও আসছে না কেন, ওই বাচ্চা কাঁদবে, খিদে পাবে। কাকিমা সারা জীবন শুধু পরের জন্য চিন্তা করতে করতে তার সময় চলে গেল। এই হচ্ছে। আর বাচ্চাটার জ্বর হয়েছিল বলো না, 104 জ্বর কাকিমা ওই বাচ্চা। হ্যাঁ, কালকে সকাল থেকে ভালো, রাত 9:30 পর্যন্ত আমি যখন ওদের বাড়িতে 9টার আগে বেরিয়েছি তখনও ভালো, তারপর নাকি রাত 9:30টার সময় সে কি জ্বর এসছে, আজকে বলছে আর কি দাদা বৌদি। আমি যাচ্ছি এখন এক জায়গায় আর কি, সেটা কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না, পরে বলবো। এখন বেরিয়ে পড়েছে আমার সাথে আমার কাকিমা। এই যে হাই বলো। হাই। হাই বলছে হাই। যাওয়ার কথা ছিল আরো দুজনের, তারা যেতে পারেনি। এ কালো বেড়াল পথ কাটলো আমাদের। ইস, ঠাকুর আমাদের কোনো না যেন হয়। হে বাবা শনি দেবতা, তুমি আমাদেরকে রক্ষা করো, কেননা কালো বেড়াল আমাদের পথ কেটেছে।
তা এখন দুজনে হাঁটতে হাঁটতে, আর আজকে আমার কি ঘুম পা পেয়েছে বাপরে বাপ। ঘুম থেকে আমরা যেখানে যাওয়া চলে এসেছি, এখন সিঁড়িতে উঠছি। কারো কানের দুল ঘুরে গেছে, কারো টিকলি উঁচুতে উঠে গেছে, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। দিদি আপনারা এটা ছেড়ে দিন, হয়ে গেছে। চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা কম করে খাবি। ও কাকিমা খেতে পারবে তো? পেয়ে গেছি গিফট। কি রে তুই পেলিস না? হ্যাঁ ওই পেয়েছিস না? তোদেরকে দেবে না, দেবে না দেখবি। এই যে আমি অঞ্জলি জুয়েলার্স থেকে জিনিস কিনেছি। কি কি পেয়েছি দেখবি একটু দেখি। দেখ আম দিয়েছে, 3খানা আম আছে আর একটা ফুটি, 1 কিলো আম আছে আর একটা মাজা আছে। জলতেষ্টা পেয়েছে, ওইটা খাওয়ার দরকার। আর এখানে একটা করে
এ আছে দেখছি কি আছে। ওখান থেকে বেরিয়ে এসেছি, প্রচণ্ড গরম লাগছে, প্রচুর লোকজন, তা বেরিয়ে পড়েছি তিনজনে তিনটে প্যাকেট। হ্যাঁ ইয়ে ভগবান, এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, ঢুকে যাবো। দেখুন খুব সুন্দর সাজিয়েছে, আমাদেরকে বলছে না কেন, প্লিজ বলুন। আওয়াজটা কিসের হচ্ছে রে ভাই?